কি চান আজকের এই শুভ দিনটাতে কেউ একজন আপনার সামনে এসে আপনাকে একটি গোলাপ উপহার দিক? তাহলে কথাগুলো শুনুন বন্ধু। আসলে আপনি নিজেকে গুরুত্ব দেননি। আপনি সবসময় ওই মানুষটার কথা ভেবে এসেছেন। যতক্ষণ আপনি নিজেকে গুরুত্ব দেবেন কেউ আপনাকে বুঝবে না। আসলে আপনার কোনটা ভালো লাগে, আপনার কোনটা পছন্দ, এটা আপনাকে বুঝতে হবে। নিজেকে স্মার্ট করে তুলুন, সামনের দিকে এগিয়ে যান বন্ধু। চলার পথে নানান বাধা আসবে। কেউ কেউ আপনাকে পেছন ধরে টানবে, সামনের দিকে এগোতে দেবে না। কেউ কেউ আপনার সমালোচনা করবে, নিন্দা করবে, বাজে কথা বলবে, আপনাকে নিয়ে হাসি ঠাট্টা করবে। আপনি যে বারবার ব্যর্থ হচ্ছেন, সে প্রেমের ক্ষেত্রে হোক, ব্যবসার ক্ষেত্রে হোক, চাকরি বাকরির ক্ষেত্রে হোক, এই যে বারবার ব্যর্থ হচ্ছেন, লোকে হাসাহাসি করছে আর আপনি ভাবছেন আমি হেরেই গেছি, ভুল করছেন। আবারও দাঁড়ান আর মনে মনে বলতে থাকুন এবারটাই দেখি তো। আবারও সামনের দিকে এগিয়ে যান, আবারও চেষ্টা করুন। যতবার ব্যর্থ হবেন ততবার উঠে দাঁড়ান আর নিজেকে প্রস্তুত করুন আবারও লড়াইয়ের জন্য। বন্ধু দেখবেন আপনি ঠিক জিততে পারবেন। আর এই ভালোবাসা প্রেম বন্ধু, পকেটে যখন টাকা থাকবে না তখন দেখবেন কেউ থাকবে না। যখন বাড়িতে অভাব থাকবে না, ওইসব প্রেম ভালোবাসা জানালা দিয়ে পালিয়ে যাবে, কেউ বুঝবে না। একটা সময় আপনি স্বপ্ন দেখতেন খুব, আর আজ সব স্বপ্ন আপনার শেষ হয়ে গেল, উধাও হয়ে গেল স্বপ্নগুলো। ভুল করছেন। আবারও স্বপ্ন দেখুন এবং স্বপ্নকে বাস্তবায়িত করার চেষ্টা করুন বন্ধু। স্বপ্নকে বাস্তবায়িত করতে হলে আপনার মধ্যে একটা উদ্যম থাকা দরকার, আপনার মধ্যে জেদ থাকা দরকার। 2-4 জন 20 জন মানুষ আপনার সমালোচনা করবে, আপনাকে পছন্দ করবে না, কিন্তু এদেরকে নিয়েই কি সংসার, এদেরকে নিয়েই কি জগৎ? এদের বাইরেও রয়েছে অনেক অনেক মানুষ বন্ধু, তাদের কথা ভাবুন। কত গরিব মানুষ, কত অসহায় মানুষ রয়েছে বন্ধু, তাদের কথা ভাবুন। তাদের জন্য কিছু করতে হবে, আর সেই ভালোবাসাটুকু তাদেরকে দিন। দেখবেন অফুরন্ত অফুরন্ত ভালোবাসা আপনি পাবেন। আপনি 1 গুণ দিলে পাবেন সহস্র গুণ। তাদের কথা ভাবুন। একটা সময় আপনি কত ভাবতেন তাদের কথা, নিজের থেকে কিছু করার কথা ভাবতেন বন্ধু। আপনি যখন নিজের থেকে স্বাবলম্বী হতে পারবেন তখন দেখবেন আপনি অপরকেও কিছু দিতে পারবেন। আরও সহজ করে কথাটা বলি, যখন আপনি 10টা টাকা রোজগার করতে পারবেন নিজের থেকে, তখন সেখান থেকে আপনি অপরকে 2 টাকা দান করতে পারবেন। আর যখন আপনি স্বাবলম্বী হতে পারবেন না, কারোর উপর নির্ভর হয়ে থাকবেন, সে বাবার ওপর হোক, দাদার উপর হোক, পরিবারের উপর হোক, তখন দেখবেন কারোর জন্য কিছু করতে গেলে বা কিছু দিতে গেলে আপনাকে 10 বার ভাবতে হবে, অপরকে চাইতে হবে। তাই বলবো কি, স্মার্ট হন, নিজের থেকে কিছু অর্জনের চেষ্টা করুন। আর একটা কথা বলি শুনুন, আপনি যতক্ষণ না নিজেকে গুরুত্ব দিচ্ছেন, যতক্ষণ না নিজেকে ভালোবাসছেন, কেউ আপনাকে ভালোবাসবে না। শেষ কবে আয়নার সামনে দাঁড়িয়ে নিজের মুখটা দেখেছিলেন বলুন তো? মনে আছে? না, মনে নেই, কারণ আপনি নিজেকেই গুরুত্ব দেননি আজ পর্যন্ত। এবার থেকে, আজ থেকে বলবো কি, নিজেকে গুরুত্ব দিন। তাহলে দেখবেন এবছরটা না হলে কি হয়েছে, পরের বছর থেকে দেখবেন এই আজকের মতো এরকম একটা শুভ দিনে আপনাকে সবাই আপনার জন্য পাগল হয়ে উঠবে, সবাই আপনাকে গোলাপ দিতে চাইবে। মনে রাখবেন কথাটা।